শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে চলে গেলাম আজকে আমার ছোট খালামণির বাসার দাওয়াতে, এবং সেই দাওয়াতে গিয়ে কি বিশাল সারপ্রাইজ পেলাম সে সবকিছুই কিন্তু আজকের এই দাওয়াত ব্লগে এক এক করে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোবস। তো সন্ধ্যার পর থেকেই কিন্তু একদম সাজুগুজু করে ফিটফাট হয়ে বেরিয়ে পড়লাম দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে। তবে খালি হাতে তো আর কোনো দাওয়াত অ্যাটেন্ড করা যায় না, তাই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের সবচেয়ে পছন্দের মিষ্টির দোকানটায়। আর সেখানে গিয়ে কিন্তু আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা সবাই পছন্দ মতো দই মিষ্টি কিনে নিল। আর ছোট খালামণির বাসায় যাওয়া মাত্রই কিন্তু সার্ভ করা হলো একদম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আর এদিকে ডাইনিং টেবিলে তাকিয়ে দেখলাম যে দই ফল মিষ্টি দিয়ে একদম ভরপুর ছিল, কারণ আজকে আমার শ্বশুর বাড়ির পাশাপাশি আমার ছোট বোন নাবিলা ওর শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু এই বাসায় ইনভাইটেড ছিল। মজার বিষয় হচ্ছে সেখানে পৌঁছানো মাত্র সব আঙ্কেলরা এক রুম দখল করে আড্ডা মারছিল, সব আন্টিরা ড্রয়িং রুমেই গল্পগুজব করছিল, আর আমরা ছোটরা এক রুম দখল করেছিলাম। ও বাই দ্য ওয়ে, আজকে আমি যে ড্রেসটা পরে আছি সেটা কিন্তু আমারই পেজ এলএনএস এটায়ার থেকে নেওয়া। আর রেডিমেড আনস্টিচ সব ধরনের কালেকশনে কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবে। ক্যাপশনে আমি আমার পেজের লিংকটা দিয়ে দিব। ও শরবত খাওয়ার পরপরই কিন্তু আমাদেরকে সার্ভ করা হয়েছিল আমার ছোট্ট কাজিন পূর্ণতার হাতে বানানো মজাদার মোমো। এটা সার্ভ করা মাত্রই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল, কারণ এটা খেতে এতটাই মজা হয়েছিল। আর এই রুমটাতে, মানে আমার কাজিনের রুমটাতে বসে আমরা ইয়াং জেনারেশনের মানুষজন প্লাস বাচ্চা কাচ্চা যারা ছিল সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। গল্প করতে করতে কোন ফাঁকে জানি 10টা বেজে গেল, আর এর মধ্যেই কিন্তু আমার ছোট আন্টি মানে সীমান্টি সে খাবার টেবিলে ডিনার সার্ভ করে সবাইকে ডাকতে শুরু করলো। বাই দ্য ওয়ে, আজকে দাওয়াতের মেনুতে কিন্তু পোলাও, রোস্ট, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি ভুনা, রুই মাছ ভুনা, সালাদ, ডাল, ভাত সবকিছুই ছিল আলহামদুলিল্লাহ। আর পার্সোনালি আমার কাছে এই ধরনের ফ্যামিলি গেট টুগেদার গুলো খুবই ভালো লাগে, কারণ একমাত্র বাসায় এরকম দাওয়াত হলেই কিন্তু আমাদের সব ফ্যামিলি মেম্বারদের একসাথে দেখা হয়, গল্পগুজব করা হয়, একটা অন্যরকম ফ্যামিলি কোয়ালিটি টাইম কাটানো হয়। এবারের কোরবানি ঈদে আমাদের সব আত্মীয় স্বজনের বাসায় অনেক বেশি দাওয়াত খাওয়া হয়ে গিয়েছে। আমরাও কিন্তু সবাইকে আবার দাওয়াত করে এসেছি। ইনশাল্লাহ আমার শ্বশুর বাড়ির দাওয়াত ব্লগটাও তোমাদের সাথে আগামীতে শেয়ার করব। ও আরেকটা কথা, আজকে ডিনারের মেনুতে যত খাবারের আইটেমই দেখতে পাচ্ছ তার সবকিছুই কিন্তু আমার সীমান্টি একা হাতেই রান্না করেছে। মাশাআল্লাহ, যে কোনো দাওয়াতে 20-30 জনও যদি হয়ে থাকে সেটা কিন্তু আমার ছোট আন্টি একা হাতেই সামাল দিতে পারবে। আর এই একই গুণ আমার মায়ের মধ্যেও রয়েছে, মানে আল্লাহ তাদের 3 বোনকে একই ক্যাটাগরিতেই বানিয়েছে, মানে দাওয়াত দিয়ে তাদের কোনো না নেই। দাওয়াতের রান্না বান্না কিন্তু আমার আম্মু, আমার ছোট খালামণি, আমার বড় আন্টি অনেক আনন্দ নিয়ে করে থাকে। আর এদিকে এই বংশের সব থেকে বড় মেয়ে হয়ে আমার মধ্যেও কিন্তু একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে মেহমানদারি করতে আমার বেশ ভালো লাগে। মানে সবার প্লেটে খাবার বেড়ে দেওয়া বা সার্ভ করে দেওয়া, এগুলোর মধ্যে আমি একটা অন্যরকম আনন্দ খুঁজে পাই। তো সেই দিন কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার আম্মু এছাড়াও বাকি সব গেস্টদেরকে খাবার সার্ভ করে দিয়েছিলাম। আর খাবার দাবারের পর্ব শেষ করার পরেই কিন্তু ছিল একটা চমক। আমার ছোট আন্টি এখানে কিন্তু কিছু গিফটস কিনে রেখেছিল আমার শাশুড়ি মায়ের জন্য, তাছাড়া আমার ছোট বোন নাবিলা ওর শাশুড়ি মায়ের জন্য। আর নাবিলাকেও গিফট হিসেবে ড্রেস দেওয়া হয়েছিল যেহেতু নতুন বউ। মাশাআল্লাহ, এত সুন্দর আপ্যায়নের জন্য আমার ছোট খালামণি আর ছোট খালুকে অনেক অনেক ধন্যবাদ। সব শেষ করে বাসা থেকে যখন বের হচ্ছিলাম মনে হচ্ছিল ছোটখাটো একটা বরযাত্রী যাচ্ছে। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।